হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। আজকে আমরা করব ক্লাস 9 এর, দেখো কোষে দেখি 19 এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 269 এর করব আমরা আজকে এমসিকিউ গুলো, 11 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। আর এর আগের ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত সমস্ত অঙ্ক খুব ভালো করে বুঝিয়ে করানো রয়েছে। যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো 11 একের অঙ্কটা শুরু করা যাক। দেখো এটা কি রয়েছে, l, 2m এবং -l + 2m, 2l - 2m বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? হ্যাঁ, দুটো বিন্দু দেওয়া রয়েছে, তাদের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। দেখো তাহলে এই হলো দুটো বিন্দু। এবার এদের মধ্যবিন্দু বার করতে হলে কি করতে হয়, দুটো বিন্দুরই প্রথমে ভুজগুলোকে, অর্থাৎ এই যে প্রথম যে সংখ্যাগুলো বা এখানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর পরের গুলোকে একবার যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে কত হবে, দেখো প্রথমে রয়েছে l, তার সাথে এটা যোগ, অর্থাৎ কি -l + 2m, পুরোটাকে 2 দিয়ে ভাগ, কমা আবার পরেরটার সাথে 2m, আর এখানে কত রয়েছে প্লাস দিয়ে 2l - 2m, এই পুরোটাকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তো এই হলো আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। সমান, দেখো এখানে l আর l কেটে যাচ্ছে, এখানে 2m কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 2m/2, কমা এখানে কত হচ্ছে 2l/2। তাহলে আবার দেখো 2 গুলো কেটে যাচ্ছে, তাই তো, সমান কত m, l। এবার দেখো দেখে নিই যে এখানে অপশন কোনটা রয়েছে। দেখো ডি এর অপশনটা রয়েছে m, l, ঠিক আছে, তাহলে একেরটা হবে ডি। এটা আমাদের হয়ে গেল একেরটা। এরপরে 2 এরটা করবো। দেখো 2 এ কি রয়েছে, এ এবং বি দুটো বিন্দু রয়েছে, তাদের স্থানাঙ্ক দেওয়া রয়েছে। বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত হবে? তাহলে কি দেখো, একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, ঠিক আছে, এই দুটো বিন্দুকে যোগ করা হলো, এ বি। এ বিন্দুর স্থানাঙ্ক রয়েছে 1,5 আর বি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে -4,7। এবার বলছে এই দুটোর সংযোজক সরলরেখাংশকে কোনো একটা বিন্দু পি সে কি করেছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, এদিকটা 2 ভাগ এদিকটা 3 ভাগ। তাহলে বলছে এই পি বিন্দুটার ভুজ কত? দেখো এই অনুপাতে যখন বিভক্ত করে তখন একটা সূত্র আছে, তাই তো, যেখান থেকে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পাই, সেটা কি mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n। এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্কের সূত্র। এবার আমাদের এখানে জানতে চাইছে যে এই পি বিন্দুর যে স্থানাঙ্কটা তার ভুজটা কত, অর্থাৎ এই জায়গাটা কত। ঠিক আছে, দেখো তো কত, তাহলে আমরা তো পেয়ে যাবো। আমাদের এখানে m, n, x1, x2 সবার মানই জানা আছে। তাহলে প্রথমে আমরা লিখবো পি বিন্দুর ভুজ সমান কত, mx2 + nx1 / m + n। এই প্রথমেরটা হচ্ছে ভুজ। আর যদি চাইতো যে কোটি কত, তাহলে আমরা পরেরটা নিয়ে বসাতাম। এবার দেখো m এর মান কত, 2 গুণিত x2 এর মান কত, এটা হয় x1 y1, আর এই পরেরটা হয় x2, y2। তাহলে x2 কত -4, প্লাস আবার n এর মান কত 3, তার সাথে x1 গুণ, অর্থাৎ কত 1, ডিভাইড বাই m + n মানে কত 2 + 3, সমান 4 2 -8 + 3, তাকে 5 দিয়ে ভাগ। দেখো 2 আর 3 5, সমান -8 + 3 মানে কত, 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে 4 5 6 7 8। দেখো 5 হচ্ছে, আর যেহেতু 8 বড় তাহলে 8 এর চিহ্ন কত মাইনাস, তাহলে -5/5 কেটে গেল, এখানে 5 একে 5 সমান হচ্ছে -1। তাহলে পি বিন্দুর ভুজ হচ্ছে কত -1। দেখো অপশন কত রয়েছে, 2 এরটা রয়েছে এ -1, তাহলে এটা হয়ে গেল কত এ। ঠিক আছে, এরপরে আমরা করব 3 এরটা। দেখো কি রয়েছে, একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 7,9 এবং -1, -3, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? দেখো তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই। এরকম একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে। এবার বলছে এই বৃত্তের ব্যাসের একটা ব্যাস এঁকে নিলাম। তো বলছে এই যে ব্যাসটা, এর প্রান্ত বিন্দু দুটোর, ব্যাসের প্রান্ত বিন্দু কোনটা, এই একটা প্রান্ত বিন্দু আর এই একটা প্রান্ত বিন্দু, ঠিক আছে। তো এই দুটোর স্থানাঙ্ক হচ্ছে 7,9
আর এই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, -3। এবার বলছে তাহলে এখান থেকে আমাদের বৃত্তের কেন্দ্র অর্থাৎ এরকম জায়গাতে হবে বৃত্তের কেন্দ্র, তার স্থানাঙ্ক কত। তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে ব্যাসের সাথে কেন্দ্রের কি সম্পর্ক রয়েছে। এই যে ব্যাসটা সেটা কেন্দ্রে অর্ধেক অর্ধেক হয়ে গেছে, তাই তো। তার মানে কি এই ব্যাসের ঠিক যেটা মধ্যবিন্দু সেটাই হচ্ছে কেন্দ্র। তাহলে কি আমরা দুটো বিন্দুর সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুটা যদি বার করতে পারি, এই দুটো বিন্দুর সংযোজক সরল রেখাংশ মানে এই ব্যাসটা, তাই তো। এবার ব্যাসের যে মধ্যবিন্দু সেটাই কেন্দ্র, তাহলে কি করব আমরা এদের মধ্যবিন্দুটা বার করব। তাহলে লিখবো যে কেন্দ্রের স্থানাঙ্ক সমান কত হবে, দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক যেভাবে বার করি, এটার সাথে প্রথমেরটার যোগ মানে 7 - 1 তাকে 2 দিয়ে ভাগ, আবার এখানে রয়েছে 9 - 3 তাকে 2 দিয়ে ভাগ, দেখো সমান কত। 7-এর থেকে 1 বিয়োগ করলে হয় 6, আবার 6-কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 2 3 6। 9-এর থেকে 3 বিয়োগ করলে 6, 6-কে আবার 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3,3। দেখো তাহলে কোন অপশনটা রয়েছে, দেখো 3-এরটা হচ্ছে এ, 3,3, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এ। এরপরে আমরা করব 4-এর অঙ্কটা। কি রয়েছে দেখো, 2, -5 এবং -3, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। ওই বিন্দুর কোটি কত। এটা যে আগের 2-এর অঙ্কটা করলাম সেটার মতনই একই রকম, কিন্তু এখানে বহিস্থভাবে রয়েছে আর তার সাথে বার করতে হবে কোটিটা, ঠিক আছে। তাহলে সূত্রটা একটু চেঞ্জ হবে এখানে। তাহলে প্রথমে ছবিটা এঁকে নি, দেখো দুটো, এখানে একটা বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে, কত 2, -5 আর এটা হচ্ছে -3, -2, দুটো বিন্দু, ঠিক আছে। এবার এটাকে কোন একটা বিন্দু যেটার নাম দিচ্ছি পি, সে কি অনুপাতে বিভক্ত করছে 4:3। আচ্ছা এখানে ছবিটা একটু ভুলে গেল, 4:3টা বহিস্থ হবে, তো বহিস্থ হবে করলে এখানে হবে পি, এরকম জায়গাতে একটা বিন্দু পি, সেই পি বিন্দুটা 4:3 অর্থাৎ এখানটা হচ্ছে 4 আর এখানটা এই পুরোটা হচ্ছে 4 আর এই বিন্দুর থেকে এটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে দেখো এই পুরোটা 4 এই পুরোটা 3, তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে 4 আর এন এর মান 3। এবার দেখবো যে বহিস্থভাবে বিভক্ত করলে সূত্রটা কি হয়। বহিস্থভাবে বিভক্ত সূত্র দেখো, এম ইক্স টু মাইনাস, এখানটাতে মাইনাস হয়, এইটুকুই পার্থক্য অন্তস্থভাবে যেটা রয়েছে তার সাথে, কমা my2 - ny1 বাই m - n। দেখো এটা হচ্ছে সূত্র। এবার আমাদের জানতে চাইছে কোটি কত, কোটি কোনটা, এটা কোটি, ঠিক আছে। তাহলে লিখবো যে কি ওই বিন্দুর কোটি সমান কোটির সূত্র কি, my2 - ny1 ডিভাইড বাই m - n। এবার মান বসাবো, দেখো m এর মান কত 4 ইন্টু y2 এর মান কত, এটা x1 y1 x2 y2 তাহলে কত -2 মাইনাস n এর মান কত, দেখো n এর মান হচ্ছে 3 ইন্টু y1 এর মান কত, এটা x1 y1 তাহলে y1 এর মান কত -5 বাই m - n, তার মানে 4 - 3 সমান, দেখো প্রথমে কত হচ্ছে 4 2 এ 8, তাহলে -8, এখানে কত মাইনাস মাইনাসে প্লাস, 5 3 এ 15 আর 4-এর থেকে 3 বিয়োগ করলে 1। এবার দেখবো 15 থেকে 8 বিয়োগ করলে কত হয়, দেখো 9 10 11 12 13 14 15 কত হচ্ছে 7, 7/1 সমান কত 7। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে ডি এরটা, 4-এরটা হলো ডি। দেখো এরপর করবো 5-এর অঙ্কটা কি রয়েছে, PQRS সামান্তরিকের, দেখো 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, শীর্ষবিন্দু হলে x আর y এর মান কত। PQR বিন্দুগুলো দেওয়া আছে আর s এর স্থানাঙ্কটা হচ্ছে x, y, ঠিক আছে। তাহলে যেরকম ভাবে আগের একটা অঙ্ক করেছিলাম আমরা, এখানে x y এর মান বার করেছিলাম, দেখো 6-এর অঙ্কটাতে এখানে 3টে বিন্দু দেওয়া ছিল ঠিকঠাক আর একটা x y দেওয়া ছিল, বলা ছিল সামান্তরিক গঠিত হচ্ছে x y এর মান কত। সে একইভাবে করব, কিন্তু আমরা এখানে বেশি না লিখে একদম শর্টে অঙ্কটা করে নেব। দেখো তাহলে সামান্তরিকটার প্রথমে দেখবো যে বিন্দুগুলো কত কত রয়েছে, তাই তো। তাহলে 4টা বিন্দু কি কি রয়েছে, দেখো 1, 2, তারপরে রয়েছে এটা পি, কিউতে রয়েছে 4, 6 আর হচ্ছে 5, 7 আর এসটা হচ্ছে x, y।
এবার সামান্তরিকের কি জানতাম, যে কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? তার মানে এখানে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে PR এর মধ্যবিন্দু আর QS এর মধ্যবিন্দু একই হবে। তাহলে এখানে একবার লিখে দিই, PR এর মধ্যবিন্দু সমান QS এর মধ্যবিন্দু, বা PR এর মধ্যবিন্দু কত? দেখো PR মানে 1 + 5 / 2, এখানে 2 আর 7, তার মানে 2 + 7/2 সমান QS এর মধ্যবিন্দু কত? দেখো 4 এর সাথে প্রথমে x যোগ করব, 4 + x/2, 6 এর সাথে y যোগ করব, তার মানে 6 + y/2, বা এখানটা কত হচ্ছে দেখো, 5 একে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 2 3 এ 6, আর 7 2 এ কত 9, 9/2 সমান এখানটা হচ্ছে x + 4/2, y + 6/2। অতএব এবার কি করব, দেখো x y এর মান বার করানোর জন্য আমাদেরকে এই ভুজের সাথে এটা সমান করতে হবে, আর এই কোটির সাথে এই কোটিটা সমান করতে হবে, ঠিক আছে? তাহলে অতএব কি লিখবো, x + 4/2 সমান কত? এইটা সমান হচ্ছে 3, এবং y + 6/2 সমান হচ্ছে 9/2, তাই তো? এবার কোনাকুনি গুণ করব, বা x + 4 সমান কত? 3 2 এ দেখো 6 হচ্ছে, বা x সমান কত? 6 - 4, বা x সমান 6 এর থেকে 4 বিয়োগ করলে 2, বা এখানে 2 2 কেটে নিলাম, তাহলে y + 6 সমান কত? 9, বা y সমান কত? 9 - 6, বা y সমান 9 থেকে 6 বিয়োগ করলে 3, তাহলে কত হচ্ছে? x সমান 2, y সমান 3। এবার দেখবো যে কোন অপশনটা রয়েছে, কোনটা রয়েছে দেখো, C এরটা, 2 আর 3, তাই তো? তাহলে এটা হয়ে গেল C। তো দেখো আজকে আমাদের সমস্ত MCQ গুলো হয়ে গেল। এর পরের দিন আমরা 12 যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন রয়েছে সেগুলো করব, ঠিক আছে?